জন্মের পর থেকেই ভোট দেওয়ার অধিকার রাখতে হবে। 18 বছর হওয়ার পরেও আমি ভোট দিতে পারি নাই। ছাত্রত্ব অবস্থায় সে কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে? আসলে এই ধরনের প্রস্তাবনাগুলো কি কোনো রাজনৈতিক দলের, নাকি এগুলো কিভাবে আসছে? আসলে কারো দ্বারা আদিষ্ট হয়ে প্রস্তাব করেন কিনা এগুলো আমাদের একটু ভাবতে হবে। কমিশন প্রধানদেরকে কমপক্ষে 10 বছর বাংলাদেশ ছাড়তে পারবেন না, এরকম একটা বিধান করা উচিত। বয়স সীমা নিয়ে সংবিধান যে সংস্কারের প্রস্তাবনাগুলো এসেছে, তাতে নির্বাচনে অংশ নিতে গেলে 25 যে বয়স সীমা ছিল সেটাকে 21 করা হচ্ছে। তাহলে আমরা যদি বলি একজনের ছাত্রত্ব শেষ হতেও তো আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে 23-24 বছর লেগে যায়। ছাত্র রাজনীতি ছাত্রত্ব অবস্থায় সে কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে? আসলে এই ধরনের প্রস্তাবনাগুলো কি কোনো রাজনৈতিক দলের, নাকি এগুলো কিভাবে আসছে? আসলে অন্তর্ভুক্ত হচ্ছে কিভাবে? এখন যে হয় যে আকস্মিক প্রস্তাব দেওয়ার লোক তো বেড়ে গেছে অনেক। তারা কতটা চিন্তা করে করেন, অথবা কি কারো দ্বারা আদিষ্ট হয়ে প্রস্তাব করেন কিনা এগুলো আমাদের একটু ভাবতে হবে। আর জাতিসংঘ নির্ধারিত কিংবা গোটা পৃথিবীব্যাপী অ্যাকসেপ্টেড সীমা হচ্ছে যে 18 বছর হলো প্রাপ্তবয়স্কদের বয়স সীমা, তার নিচে তাদেরকে শিশু বলা হয়। এখন ধরুন 17 বছর যদি আমরা করে দেই, তাহলে কতগুলো বিষয় আমাদের ভাবতে হবে। শুধু ভোটারটা না, ভবিষ্যতে তাদেরকে আর শিশু হিসেবে বিবেচিত করা হবে কি না, আমরা শিশু ভোটে নির্বাচিত পার্লামেন্ট দেখব কি না, এরকম প্রশ্নগুলো আসবে। আচ্ছা, আমাদের 25 কেন করা হয়েছিল? তার মানে একজন সক্ষম হয়ে উঠেছেন, তিনি দক্ষতা সম্পন্ন, যোগ্যতা সম্পন্ন, এবং তার সঙ্গে তিনি কিছুটা সক্ষমতা অর্জন করেছেন। এই জন্য একটা সাধারণ বয়স আমরা 25 ধরেছিলাম। কিন্তু এখন মানুষ কিন্তু 25 থেকে 21 করাটাকে অন্য দৃষ্টিতে দেখছে। তারা মনে করছে যে যারা এই এখন যাদেরকে নানা ধরনের পদে পদায়ন করা হয়েছে, তাদেরকে নির্বাচনে দাঁড় করাবার জন্য এরকম একটা ব্যবস্থা করা হচ্ছে কিনা। মানে মানুষের মধ্যে যেহেতু গত 15 বছর সরকারের প্রত্যেকটা পদক্ষেপকে মানুষ সন্দেহের দৃষ্টিতে দেখেছে, সেই মানুষকে স্বস্তিতে না এনে এই ধরনের আকস্মিক প্রস্তাব দিলে মানুষ কিন্তু এখানেও সন্দেহ করতে শুরু করবে। ফলে এটা কিন্তু হিতে বিপরীত হবে। আর একটা বিষয় আমরা একটু বলতে চাই যে সময় নেওয়া এবং সময় ক্ষেপণ করা এক জিনিস না। কাজের জন্য নিশ্চয়ই সময় লাগতে পারে, কিন্তু সময় ক্ষেপণ করা মানুষের মধ্যে সন্দেহ তৈরি করে। আর আরেকটা বিষয় আমাদের মনে হয় দাবি তোলা উচিত যে যতগুলো কমিশন করা হয়েছে, সব কমিশনের যারা প্রধান, সেই কমিশন প্রধানদেরকে কমপক্ষে 10 বছর বাংলাদেশ ছাড়তে পারবেন না, এরকম একটা বিধান করা উচিত। কারণ আপনারা তো কমিশনের মাধ্যমে একটা সুপারিশ দিয়েছেন, সেই সুপারিশ অনুযায়ী দেশ চলছে কিনা সেটা জবাবদিহি করার জন্য দেশে থাকতে হবে না আপনাদের? যদি এরকম হয়, তারা সুপারিশ করে তারপরে দেশে নাই, কিংবা তারা আর কোনো দায় দায়িত্ব নাই, দায়হীন সুপারিশকারী দিয়ে দেশের যে খুব ভালো কিছু হবে সেটা নিয়েও কিন্তু একটা সন্দেহ তৈরি হতে পারে। আর আমরা যেটা সবচেয়ে বড় মনে করি যে বয়স নিয়ে কেউই কোনো প্রশ্ন তোলে নাই। এই বয়স 18 হওয়ার কারণে তেমন কোনো সমস্যা হয়নি। সমস্যা হয়েছিল এই জায়গায় যে 18 বছর হওয়ার পরেও আমি ভোট দিতে পারি নাই। যে ছেলেটা 2014 সালে 18 বছর বয়স হয়েছিল, এখন তার বয়স 33 বছর। সে 18 বছর থেকে 33 বছর বয়স সীমার মধ্যে সে সুষ্ঠু ভোট দিতে পারে নাই। আমাদের কনসার্ন হচ্ছে, আমাদের মূল বিষয় হলো সে যেন সুষ্ঠুভাবে ভোটটা দিতে পারে। আচ্ছা, যদি 18 থেকে 17 করে, কালকে যদি মিছিল করে ঘেরাও করে, তারা এখন নির্বাচন কমিশন ঘেরাও করে যে 17 না আমার 16 করতে হবে, কারণ ঘেরাও করে যদি পরীক্ষা স্থগিত করা যায়, তাহলে ঘেরাও করে নিশ্চয়ই দাবি আদায় করা যাবে ভবিষ্যতে। করে তারপরে করতে করতে সে বল যে জন্মের পর থেকেই ভোট দেওয়ার অধিকার রাখতে হবে, কারণ সে যখন মানুষ হিসেবে পৃথিবীতে এসেছে, ফলে সে ভোট দেবে। যদি সে নিজে না দিতে পারে, তার মনের ভাব তো তার মা সবচেয়ে ভালো বোঝে, তার পক্ষ হয়ে তার মা ভোট দিয়ে দেবেন। বরঞ্চ যে বিতর্কগুলো আগে থেকে জমা হয়ে আছে সেগুলোর একটু সমাধানের উদ্যোগ নেওয়া উচিত।